Lagrange theorem. Lagrange theorem বলছে order of every subgroup of a finite group is a divisor of order of group. That means हमें शो करते হবে যে order of group is divisible by order of subgroup. এটা you have to prove. ঠিক আছে, তো আমি শুরু করব। let H be a subgroup of a finite group G. আমি ধরে নিলাম O of G is N আর O of G এটা আলাদা ধরে নিচ্ছি, সরি O of H হচ্ছে M। ঠিক আছে, এবারে বাই কোসেটস থিওরি দিয়ে আমি জানি যে গ্রুপ ইজ ইউনিয়ন অফ অল ডিস্টিংক্ট কোসেটস। ঠিক আছে, গ্রুপ ইজ ইউনিয়ন অফ কোসেটস। এবার এই ডিস্টিংক্ট কোসেটসগুলো কীরকমভাবে অ্যাড আপ হবে? G1H, G2H এরকমভাবে GKH অব্দি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে পরের লাইন লিখতে পারি সিন্স G equal to G1H union of G2H union of GKH, কে টার্ম অবধি যাবে, তাহলে ইউনিয়ন যেহেতু অ্যাড করে লিখতে পারি। ঠিক আছে, এবার আমি এটাকে লেফট কোসেটস কনসিডার করেছিলাম। এবার আমি অর্ডার যদি করি কী করবো? জাস্ট O of G আর সব কটা O of G1H, O of G2H, ডট 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 O of GKH। ঠিক আছে, এবার কোসেটসে আর একটা থিওরাম আছে, বাই দ্যাট উই নো O of GH is equal to O of H। ঠিক আছে, উই নো দ্যাট, তাহলে সেটা অ্যাপ্লাই করেই আমি লিখতে পারি মানে যতগুলো GH আছে সবেরই O of H হয়ে যাবে up to K times of O of H। তাহলে O of G কে আমি কী ধরেছিলাম? N। O of H কে কী ধরেছিলাম? M। সো M ডট 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 K টাইমস অফ M। ঠিক আছে, এটা K টাইমস যাচ্ছে, তাহলে আমি কী লিখতে পারি এটাকে? K ইন্টু M। কোনো নাম্বার যদি K টাইমস হয় বা অ্যাড হয় তাহলে আমি লিখতে পারি তাকে K ইন্টু M ইকুয়াল টু N। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে K ইকুয়াল টু N বাই M। সো N মানে কি? O of G বাই O of M। সো আমি প্রুভ করে দিলাম যে অর্ডার অফ গ্রুপ ইজ ডিভিজিবল বাই O of H is divisible by order of subgroup for a finite set.